फ्रेंड्स गुड मर्निंग तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा निश्चयই ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো फ्रेंड्स আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। তো আজকে আমি সারা দিন কি করি না করি বা কেমন পুজো করছি বা কি করছি তোমরা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো চলো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। फ्रेंड्स চলে এলাম ঝাঁটাবো, ঘরটা ঝাঁটাবো। আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের বিছানা। তো শ্বশুর মশাই এখানে ঘুমন আর এখানে আমার বড় ছেলে তোমার পড়াশোনা করে আর ওই যে একটু জিনিসপত্রগুলো আছে এখানে। তো ঘরটা ঝাঁটিয়ে নিই ঝটপট করে। তো সকালের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর সকালে হলে মানে ও ঘুম থেকে উঠে তো আমি আর এই ঘর তো ঝাঁট দিতে পারি না, জানো কেন বলো তো? সকালে ঘুম থেকে উঠে পড়লেই তো আমার ছেলেদের রান্নাবান্না করতে হয়, তো ওই কারণে আমি বাসি ঘরটা ঝাঁটাতে পারি না। তো ওদেরকে স্কুল ছেড়ে তারপরে আমি সমস্ত বাসি কাজ কমপ্লিট করি। তো চলো ঘরটা ঝাঁটিয়ে নিই। फ्रेंड्स ঘরটার ঝাড় দিয়ে চলে এলাম, একটু রান্নাঘরটা গুছিয়ে ফেলি। আর রান্না করার আগে আগে মানে গুছিয়ে রেখে দিলে ভালো হয়, দিলে তাড়াতাড়ি রান্না করতে সুবিধে হয় একটু। তো সকালবেলায় ছেলেদের যখন রান্না করি তখন আমার রান্নাঘরটা না একেবারে মানে নোংরা হয়ে যায় আর কি। তো ওই যে সকালে দেখো ছেলেদের আজকে একটু ফুলকপি আলুর তরকারি করে দিয়েছি আর এই যে ভাত আর টিফিনে ওদের তোমার ধোসা বানিয়ে দিয়েছি। তো রান্নাঘরটা গুছিয়ে নিই। তো সকাল মানে আমাকে সারাদিনে 3 বার রান্নাঘর গোছাতে হয়। তো সকালে একবার, তারপরে আবার দুপুরে রান্নার পরে, আবার রাত্রে খাওয়া দাওয়ার পরে একবার গোছাতে হয়। তো রাতে খাবার পরে আমি রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে রাখি, কারণ সকালে উঠে আমার একটু সুবিধে হয় তোমার রান্না বান্না করতে। তো ছেলেদের তো একটা রান্না করার ব্যাপার থাকে। রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম একটু গরম জল করতে। আর দেখো আমি উনুনে গরম জল করছি। তো স্পেশালি উনুনটা আনা হয়েছিল এই গরম জল করার জন্য। তো যেহেতু শীতকালে একটু ঠান্ডা পড়ে এখানে, তো ওই কারণে গরম জল করবো বলে উনুনটা এনেছিলাম আর একটু গরম জলও বসিয়ে দিয়েছি। আর সকাল থেকে এটা 3 বার গরম জল হচ্ছে, জানো। তো সকালে আমার বড় ছেলে তো স্নান করে যায়, তো ওর কারণে ও নিজেই কিন্তু গরম জলটা করে নেয়। তারপরে আমার বড় কিন্তু গরম জলটা নিজেই করে ফেলে, কারণ আমাকে এতটা উনুনের কাছে আসতে দেয় না। তো একটা ধোঁয়া ওঠে আর আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, তো তার কারণে আমাকে উনুনের কাছে আসতে দেয় না। আর গরম জল করে দিয়ে গেছিলো, কিন্তু জলটা একটু ঠান্ডা হয়ে গেছে আর আমি একটুখানি গরম করে নিচ্ছি। তো শীতকাল হলে কিন্তু আমাকে গরম জলেই স্নান করতে হয়। তো চলো গরম জলটা করে নিই, স্নান করে তারপরে পুজো। জলবালা আসছে, একটু জলটাও নিয়ে নিই। স্নান সেরে চলে এসেছি একটু বাগানে ফুল তুলবো। তো বাগানে একটু জবা ফুল হয়েছে আর এখানে একটা দেখো ফুল হয়েছে জবা ফুল। তো এটা না কালকে আরও বড় ছিল, আজকে একটুখানি ঝামড়ে গেছে, মানে পাতাগুলো একটু নরম মানে কুঁকড়ে গেছে। আর দেখো কত বড় ফুলটা। তো এটা হয়তো ক্যামেরায় ছোট লাগছে, কিন্তু খুব বড়, জানো ফুলটা। তো আরও কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক চলো বাগানে কটা জবা ফুল হয়েছে তুলে নিই। আর এখানে একটা দেখো পিঙ্ক কালার জবা হয়েছে। তো এই ফুলগুলো না গাছে যখন হয় না তুলতে ইচ্ছে করে না। তো জবা ফুল তো আমার তারা মা আছেন, ওনাকে দিতে হয় না। দেখো এখানে আমার তুলসী মার পুজো হয়ে গেছে। তো বর সকালে দোকানে যখন যায় তো স্নান করে তুলসী মাকে পুজো করে যায়। তো এটা কিন্তু আমার বর ডেলি করে, জানো, রোজ করে। দোকান যাওয়ার আগে তুলসী মাকে ডেলি পুজো করেই যায়। আর এখানে দেখো লক্ষ্মী পুজো করবো বলে আমি সব গুছিয়ে নিয়েছি। তো এবারে বসে শুধু পুজোটাই করব। তো ঠাকুর সব পরিষ্কার করে দিয়েছি এখানে ফুল টুল তুলে। তো চলো পুজোটা করি। আর কালকে গিয়ে বরের সঙ্গে গিয়ে যে মিষ্টি এনেছিলাম, পেয়ারা আর গাঁদা ফুলও কিনে এনেছি। আর অঘ্রাণ মাসে বৃহস্পতিবার হলে একটু লক্ষ্মী মাকে তোমার গাঁদা ফুল দিতে হয়। তো মানে এমনিতেও তো ধরো দেয় ওই পানি ফল আগ এগুলো তো দিয়ে পুজো করে। আর আমার এখানে তো পানি ফল মানে মোটেই পাবোই না। তো চলো পুজোটা করে নিই। আর আমার পুজো করতে একটু সময় লাগে, জানো। তো ফ্রেন্ডস দেখো আমার এখানে পুজো করাও হয়ে গেল। আর এই যে দেখো ঠাকুর মানে সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আর এগুলো একটু সাজিয়ে দিয়েছি আর ধুনোও দিয়েছি। তো বৃহস্পতিবার হলে একটু ধুনো দিতে হয়। আর ঠাকুরটাকে কেমন সাজালাম মানে লক্ষ্মী মাকে, তো তোমাদেরকে একবার দেখাই। তো এই যে দেখো
তো এইটুকু জায়গার মধ্যে যতটুকু সম্ভব হয় আমি সাজিয়েছি। মানে এটা তো পুরোপুরি সাজানো যাচ্ছে না, কারণ ফুলটা পড়ে যাবে, তো একটু মানে আস্তে করে করে সাজিয়েছি ঠাকুরকে। তো পুজো করা হয়ে গেল, এবারে চলো একটু পাঁচালিটা পড়ে পুজো করে চলে এলাম। এখন দুটো খেতে হবে, তো সকাল থেকে তো অনেক কাজকর্ম হয়ে গেল, তো আর না খেলে আর চলছে না। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য দেখো দুটো ধোসা বানাচ্ছি। তো সকালে ছেলেদের বানিয়ে দিয়ে মানে ধোসা করেছিলাম, আর ধোসার ব্যাটারটা একটু বেশি হয়েছে, তো আমার জন্য দুটো বানিয়ে নিই। আর বেলা এখন কটা জানো, এখন 12:30খানি বাজতে যায়, তো 12:30 বাজে, আর বেশি খাবো না, ওই 2 পিস ধোসা হলে আমার হয়ে যাবে। তো চলো খেয়ে নিই ঝটপট করে। তো ধোসা একটু ভালো করে একটু রোস্ট করে দিলে না খেতে ভালো লাগে। তো দেখো 2 পিস নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি একটু আদার চাটনি। তো চলো খেয়ে নিই। আর এখানে আছে দেখো সাই বাবার প্রসাদ। তো আজকে বৃহস্পতিবার, তো সাই বাবার পুজো হয়, তো মানে যাদের মন্দির, তো মানে প্রসাদ দিয়ে গেছে সকালে। আর এখানে আমার ধোসা। তো খাওয়া দাওয়া করে চলে এলাম, আর রান্নাটাও এখানে বসিয়ে দিয়েছি। তো একটু দেরিও হয়ে গেছে, তো দেরি হওয়ার কারণে মানে দেরি হয়ে গেলে আমি মুগ ডালটা না এইভাবেই বানাই। তো একটু জিরে দিয়ে মানে তেল দিয়ে জিরে দিয়ে মুগ ডালটাকে একটু হালকা ভেজে নিই, তারপরে কুকারে দিয়ে তারপরে ওটাকে সেদ্ধ করি। আর এই পাশে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো এখানে আমার সমস্ত সবজিও কাটা হয়ে গেছে, তো আজকে একটু শাক করব। তো শাক আর এই যে সবজি কেটেছি, আর চাল কুমড়ো একটু ফ্রিজে ছিল, এটাকে একটু নারকেল কোড়া দিয়ে রান্না করব। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই তাড়াতাড়ি। তো মুগ ডালটা এইভাবে করলে না খেতেও কিন্তু খুব ভালো লাগে, তো তোমরা একবার এইভাবে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগে, মানে তাড়াতাড়ির উপরে খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো ডালটা ভেজে আমি কুকারে নিয়ে নিয়েছি, আর এখানে একটু গরম জল বসিয়েছি। তো গরম জলটা আমি এই ডালের মধ্যেই দিয়ে দিই। ডালটা হয়ে গেছে, আর এখানে দেখো আমার শাকটাও আমি সেদ্ধ করে নিয়েছি, শাকটা রান্না করব। আর ওই শাকে দেওয়ার জন্য বড়ি বাদাম এগুলোও ভেজে রেখে দিলাম। তো এবারে শাকটা বসিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। তো এবারে 5 ফোড়ন একটু দিয়ে দিলাম। তো 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো 5 ফোড়নটা দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এরপর এই যে সবজিগুলো আলু কাঁচকলা, তো আলু কাঁচকলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে বেগুনটা দিতে হবে। তাতে বেগুনটা দিয়ে ভেজে, তো শাকটা একেবারে লাস্টে পড়বে। তো তোমরা চাইলে এরকমও নিরামিষ শাকের চচ্চড়ি রান্না করতে পারো। আমার এখানে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো শাক, চাল কুমড়ো আর ডাল। আর ডালটা দেখো আমি যেভাবে মানে রেসিপিটা বানালাম, তো দেখো খুব সুন্দরও হয়েছে ডালটা দেখতেও, আর টেস্টও না খুব ভালো হয়। তো তোমরা একবার এরকম বানিয়ে দেখো। আর এখানে আমি খাবার বেড়ে নিয়েছি, তো বরের জন্য খাবার দিয়ে আসতে হবে। তো শ্বশুরমশাই চলে এসেছেন, ওনাকে খেতেও দিয়ে দিয়েছি। তো চলো খাবারটা দিয়ে আসি ঝটপট করে। ফ্রেন্ডস চলে এসেছি আবার একবারে বিকেলবেলায়। তো বরের জন্য খাবার নিয়ে গেছিলাম, তো ওখান থেকে একটুখানি বসে তো একেবারে মানে ছোটো ছেলেকে সঙ্গে নিয়ে চলে এলাম। তো একটু বসতে হয়, কারণ ছেলের স্কুল ছুটি হয় 4:30-4টের সময়, ছোটো ছেলে, তো ওই কারণে একটু আমাকে বসতে হয়। তো তারপরে ওকে এনে দিলে আমি নিয়ে চলে আসি বাড়িতে। আর এসে আমার ঘরটাও ঝাঁটানো হয়ে গেছে, আর এই যে একটু বাইকটা ঝাঁটিয়ে দিচ্ছি। তো যদিও আমার বাড়িটা একটু পরিষ্কার আছে, কারণ সকালে আমি ঝাঁটিয়েছিলাম, তবুও আরেকবার ঝাঁটিয়ে দিচ্ছি, যেহেতু অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, তো একটু তো মানে নিয়ম শৃঙ্খলা পালন করতে হবে বলো। তো যতই বাইরে থাকি না কেন নিয়ম তো মানতে হবে। তো চলো ঝাঁটিয়ে দিই। আর আজকে একটু আলতা পরবো, তো এই অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার হলে আলতা পরি, নাহলে এমনি পরি না, কারণ এখানকার লোকেরা না পায়ের দিকে তাকিয়ে থাকে। আর এখানকার মেয়েরা তো সব কী বলে তো মেহেন্দি পরে, তো ওরা তো আর ওই আলতাটা পরে না। তো যাই হোক চলো ঝাঁটিয়ে নিই। তো দেখো আমার পুরো বাইকটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেল। ফ্রেন্ডস বাইকটাই ঝাঁট দিয়ে স্নান করে চলে এলাম, আবার তোমার আলতা পরবো। তো আমি আলতাটা কেমন পরি তোমরা একবার দেখো। তো আলতা না অনেক দিন পরে পরছি জানো, বাড়ি গেছিলাম, মানে যখন গেছিলাম তখন আলতাটা পরেছিলাম, তো আবার এই পরছি আলতা।
তো বাড়িতে থাকলে কিন্তু আলতাটা পরা হয়, আর এখানে সেরকম পরা হয় না। তো একবারে আলতাটা পরে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার আলতা পরা হয়ে গেছে। তো এবারে যাচ্ছি সন্ধেটা দিয়ে দিই, আর সন্ধেও হয়ে এসছে। ফ্রেন্ড, সন্ধে তো হয়ে গেছে, আর ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু মানে নতুন এসেছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো ভাবছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কি না, তো না ভেবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো আরও অনেক কাজ আমার বাকি আছে। তো ছেলের মানে স্কুলে যে হোমওয়ার্ক দেয় ওইগুলো করাতে হবে, তারপরে রাতে একটু রান্নাবান্না হবে, একটু আলুর দম করবো আর রুটি করব। তো চলো বেশি আর বড় করব না, বেশি বড় করলে তোমরা মানে দেখতেও এত আগ্রহ হবে না। তো চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো।